আজকে যারা বিএনপিকে নিয়ে আশঙ্কা করছেন আর নির্বাচনে বিএনপি ক্ষমতা যাবে না তো কারা যাবে, কে যাবে? মানে কি ভাই, একটু ভালো মতো বলবেন। তিনি বলছেন যে কোরআনের সাথে নাকি রাজনীতির সম্পর্ক নাই, কোরআনের সাথে সংঘর্ষ হয়, এমন কোন আচরণ যদি কোনো বেয়াদব কোনো কুলাঙ্গার করে, স্পষ্ট ভাষায় দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, সে যত বড় নেতা হোক আর নেতৃত্বের স্থানীয় হোক না কেন, আমার কোরআন আমার আল্লাহকে নিয়ে কথা বললে পায়ের তলায় ফেলে জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলে দেব। সূরা ফাতিহার তরজমা যে জানে না, এ কেমনে বুঝবে কোরআনে রাজনীতি আছে না নাই? আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? দর্শক, পিনাকি ভট্টাচার্যকে ধুয়ে দিলেন বিএনপির হাউন আঙ্কেল। দর্শক, আপনারা সবাই জানেন যে বিএনপির সাবেক এমপি হারুন সাহেবকে নিয়ে পিনাকি ভট্টাচার্য একটি ভিডিওতে কিছু কথা বলেছিলেন। তো সেই কথার পরিপ্রেক্ষিতে পিনাকি ভট্টাচার্যকে ইঙ্গিত করে আজেবাজে কিছু কথা বললেন। তো আমাদের কাছে সেই ভিডিওটি আছে, হারুন কি বলছে আমরা দেখাবো। দর্শক, রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক না, এরকম একটি মন্তব্য করে মির্জা ফখরুল জনগণ রসায়নে পড়েছেন। তো সেই পরিপ্রেক্ষিতে সাধারণ জনগণ সহ আলিম ওলামা সহ সবাই ফখরুলকে ধুয়ে দিচ্ছে। তো সাধারণ জনগণ এবং আলিম ওলামা কী বলছে, আমাদের কাছে কিছু ভিডিও আছে, আমরা দেখাবো আপনাদেরকে। দর্শক, কারাগারে আমি নিজেই বৈষম্যের শিকার, বৈষম্য দূর করতে হবে। কারাগার থেকে এই বার্তা দিলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। শালার পর শালা বলে কি, ওরা বলে না বৈষম্যের শিকার। দর্শক, তিনি কী অভিযোগ করছেন আমাদের কাছে সেই ভিডিওটি আছে, দেখাবো। আগে চলুন দেখে আসি যে পিনাকি ভট্টাচার্যকে নিয়ে কি বললেন বিএনপির হাউন আঙ্কেল। এরপর আমরা আরো দুটি ভিডিও দেখবো। আজকে যারা বিএনপিকে নিয়ে আশঙ্কা করছেন আর নির্বাচনে বিএনপি ক্ষমতা যাবে না তো কারা যাবে, কে যাবে? গত 40 বছর কাদের সাথে লড়াই হয়েছে, নির্বাচন যতবার বাংলাদেশ আবাদ সুস্থ হয়েছে বিএনপি বিজয় লাভ করেছে। যতবার নির্বাচন জনগণ অংশগ্রহণ করতে পেরেছে বিএনপিকে বিজয় করেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আবার এখন যদি নির্বাচন হয়, টুটাল মেজরিটি নয়, পাহাড়ের মতো বিপুল বিজয় নিয়ে জাতীয়তাবাদী শক্তি বিজয় অর্জন করবে। তার জন্য আমরা অহংকার করি না, গর্ব করি না, আমরা দেশকে গড়তে চাই। এদেশের মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য, প্রতিষ্ঠা করার জন্য আমাদের অনেক সহকর্মী গুমের শিকার হয়েছে, অনেক সহকর্মী বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, হাজার হাজার নেতা কর্মীর মিথ্যা মামলার শিকার হয়েছে। আমাদের পরিবার, আমাদের জাতীয়তাবাদী শক্তির পরিবারের সদস্যরা ভয়ানক আকারে নিপীড়নের শিকার হয়েছে এবং আমরা গত জুলাই আগস্ট মাসে চূড়ান্ত আন্দোলনের মধ্য দিয়ে বিজয় অর্জন করেছি। এই বিজয়ের লক্ষ্য উদ্দেশ্যই ছিল এই মুহূর্তে দরকার শেখ হাসিনার বিদায়। এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি, এর বাইরে কোনো দাবি ছিল না। এই 24শে জুলাই আগস্টের একমাত্র দাবি ছিল যে শেখ হাসিনা কবে যাবি, বাংলাদেশকে মুক্ত আমরা করেছি। এখন যারা ক্ষমতায় বসেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন, তাদেরকে আমরা আন্তরিকভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছি। আমাদের দায়িত্ব এবং কর্তব্য আমরা অব্যাহত রেখেছি, কিন্তু আমরা দেখছি একটি ষড়যন্ত্র এবং চক্রান্তের দানা বেঁধে উঠছে। নির্বাচন নিয়ে এখনো এই উপদেষ্টা পরিষদের সরকারের জায়গা থেকে সুস্পষ্ট কোনো ঘোষণা নাই। কিছুক্ষণের মধ্যেই আজকে আমাদের পার্টির সেক্রেটারি জেনারেল পার্টির গুলশান অফিস থেকে নতুন সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে কর্মসূচি ঘোষণা করবে। দর্শক, আপনারা এখানে শুনতে পেলেন, এখানে আমাদের বিএনপির হাউন আঙ্কেল তিনি এখানে অনেক কথাই বললেন পিনাকি ভট্টাচার্যকে আগের ইঙ্গিত করে। দেখ দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে। এইবার চলুন আমরা দেখে আসি যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এরকম মন্তব্য করে একেবারে জনগণের এবং আলেম ওলামাদের রোশনালে পড়েছেন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। চলুন আলেম ওলামার এই বিষয়ে কি বলে আমরা সেই ভিডিওটি দেখে আসি। তিনি বলছেন যে কোরআনের সাথে নাকি রাজনীতির সম্পর্ক নাই, কোরআনের সাথে সংঘর্ষ হয়, এমন কোন আচরণ যদি কোনো বেয়াদব কোনো কুলাঙ্গার করে, স্পষ্ট ভাষায় দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, সে যত বড় নেতা হোক আর নেতৃত্বের স্থানীয় হোক না কেন, আমার কোরআন আমার আল্লাহকে নিয়ে কথা বললে পায়ের তলায় ঠেলে জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলে দেব। যদিও কোরআনটা এখন বিপজ্জনক হয়ে গেছে। কোরআনটা কি জনক হয়ে গেছে? আমরা কোরআন দিয়ে কথা বললে আগেও শুনেছি রাজনীতি করিয়েন না, এখনো শুনি রাজনীতি করিয়েন না। আল্লাহ ভালো জানে আরো কতদিন এই কথা শোনা লাগে। কথা মনে হয় বুঝাইতে পারিনি। এই আজকে একজন বাংলাদেশের একটা অন্যতম দলের একজন শ্রেষ্ঠ ব্যক্তিত্বর নাম নিব না, ভাসুরের নাম সবাই জানে। তিনি বলছেন যে কোরআনের সাথে নাকি রাজনীতির সম্পর্ক নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। একদল বলতেছে সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ। আমরা বারবার বলেছি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সার্বভৌম ক্ষমতার মালিক কোরআন বলতেছে আল্লাহ, আর আপনি নেতা বলতেছেন। এক নেতা বলেছে
রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। এই নেতারই যদি জিজ্ঞেস করেন সূরা ফাতিহার তরজমা কি, ওর কিন্তু মাস্টার স্ট্রোক করবে। সূরা ফাতিহার তরজমা যে জানে না, এ কেমনে বুঝবে কোরআনে রাজনীতি আছে না নাই? এখন কি আমি প্রমাণ দিব কোরআন শরীফ থেকে? দেখেন, এই কোরআন কারীম সূরা হজ, আল্লাহ 41 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার উম্মতদেরকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানাই, তারা নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, তা আপনি রাজনীতি করবেন না, রাষ্ট্র ক্ষমতায় যাবেন কেমনে? কথা বলেন, সম্ভব? আল্লাহ তো মুসলিমদেরকে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া আর কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র চালানো অবিসম্ভাবী ফরজ করে দিয়েছেন। এই জন্য ইসলামের রাজনীতিকে যে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে। সমস্ত ওলামায়ে কেরাম একমত, আসিয়াসাতুল ইসলামিয়া জুজউল ইসলাম আল্লাযী লা ইয়াতাজাজ্জাউ। ইসলামী রাজনীতি ইসলামের অংশ, ইসলাম থেকে তা আলাদা করা যাবে না। দর্শক, আপনারা এখানে আলিম ওলামাদের কিছু গুরুত্বপূর্ণ কথা শুনতে পেলেন। আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে যে মির্জা ফখরুল এরকম গাঁজাখড়ি কথা কোথায় পেল। জানেন না বলবেন না, চুপ থাকবেন। না জেনে মিথ্যা বলেন কেন? ফাজলামি করেন না, কোরআন নিয়ে ইসলাম নিয়ে মিথ্যাচার করেন। যাই হোক দর্শক, কত কথা বলবো না। বিসমিল্লাহটা শুদ্ধ করে পড়তে পারে না, তারা আবার কোরআন হাদিসের বিষয় নিয়ে উল্টাপাল্টা বলে, ফাজলামি। দর্শক, এইবার চলুন আমরা দেখে আসি। আমাদের জুনায়েদ আহমেদ পলক বলতেছে যে কারাগারে আমি নিজেই বৈষম্যের শিকার। চলুন, তিনি কি বৈষম্যের শিকার হয়েছেন কারাগারে? তারা কি কেউ পেদাইছে না কিলাইছে, নাকি তারা কেউ থাপড়াইছে, নাকি তারা ভাত খেতে দেয় নাই? মানে কি বৈষম্যের শিকার? চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি। আমি নিজেই বৈষম্যের শিকার। বৈষম্যের শিকার মানে কি ভাই, একটু ভালো মতো বলবেন? বন্ধু তো কথা বলতে পারে 7 দিনে একবার 10 মিনিট, 2 মাস হলে কথা বলতে দেয় না, ফ্যামিলির সাথে কথা বলতে দেয় না। আমি নিজেই তো বৈষম্যের শিকার। সুবিচার চাই, আল্লাহ সর্বোত্তম পরিকল্পনা করে। কিছু বলবেন না? দর্শক, আপনারা এখানে দেখতে পেলেন, এই হলো আমাদের সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি বলছেন যে আমি কারাগারে বৈষম্য শিকার, আমাকে বাড়িতে কথাবার্তা বলতে দেয় না, হেন তেন, এটা ওইটা। যাই হোক, আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। তো কি সাবধান, যা করতে মানে যা করবা তাই পাবা, এটা মানে ওই চিরন্তন সত্য, প্রাকৃতিক একটা বিষয়। এই যে উনি বলতেছে যে আমি বৈষম্য শিকার। আপনারা কত মানুষকে বৈষম্য করে, কত মানুষকে মিথ্যা উপাদ দিয়ে একবারে গুম করে ফেলছেন, মেরে ফেলছেন, তো তাদের সাথে কি বৈষম্য হয় নাই? ফাজলামি মারাও শালা। যাই হোক, আপনারা লিখে যাবেন মতামত কমেন্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।